পাতক ধ্বংস অর্থাৎ পাপ ধ্বংস কিভাবে হবে, আসুন আমি আজকে আপনাদের সামনে প্রমাণ সহকারে তুলে ধরছি। আগে রেফারেন্সটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা কোথায় আছে। শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, শ্লোক নাম্বার হচ্ছে 110, পেজ নাম্বার হচ্ছে 48, এবং 6 গোস্বামীর মধ্যে 1 গোস্বামী শ্রীরূপ গোস্বামী তিনি বর্ণন করেছে। এছাড়াও আর কোথায় পাওয়া যাবে, এছাড়া স্কন্দ পুরাণে পাওয়া যাবে। শ্লোকটি দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন সংস্কৃত শ্লোকটি। আসুন এখানে কি বলেছে, এখানে বলছে স্কন্দ পুরাণে যথা অশ্বত্থ, তুলসী, আমলকি, গো, ব্রাহ্মণ ও ভগবত ভক্তকে পূজা, প্রণাম ও ধ্যান করিলে মনুষ্যদিগণের পাতক ধ্বংস হয়। পাতক শব্দের অর্থ কি? পাতক শব্দের অর্থ হচ্ছে পাপ, ধর্মবিরুদ্ধ কাজকেই পাতক বলা হয়। তা পাতক শব্দের অর্থ হচ্ছে পাপ, আর ধর্মবিরুদ্ধ যে কাজ বা কর্মকেই বলা হয় পাতক, অর্থাৎ তারা পাপী বলা হয়। তাহলে এখানে কি বললো? অশ্বত্থ, অশ্বত্থ মানে হচ্ছে বটগাছ। তুলসী, তুলসী হচ্ছে তুলসী বৃক্ষ, আপনারা জানেন। এবার অনেকে বলতে পারে যে হচ্ছে তুলসী মালা পরিধান করলে কি পাতক নাশ হয়? না, তুলসী মালা পরিধান করলে পাতক নাশ হয় না। কারণ যে কণ্ঠে তুলসীর মালা পরিধান করেছে সেই কণ্ঠ দিয়ে হচ্ছে মাছ, মাংস, মদ এবং মুখ দিয়ে মিথ্যা কথা, মিথ্যা বচন, এই সমস্ত ব্যক্তিদের মনে হয় পাপ, অর্থাৎ পাপ নষ্ট হয় না, অর্থাৎ তাদের পাপের যে পরিশোধক ক্রিয়াই করে না তুলসী, যে তাকে পাপ থেকে মুক্ত করবে। কারণ যে হরিনাম ব্রহ্ম, নাম ব্রহ্ম, নাদ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, যে মুখ দিয়ে এই সমস্ত অনাচারজনিত কর্ম করে, সে মুখ দিয়ে হরিনাম করলে বা কণ্ঠে উচ্চারিত হলে বা তুলসীমালা ধারণ করলে পাপ নাশ হয় না। এবার কি পরে কি বলেছে? আমলকি, আমলকি আপনারা জানেন। গো, গো মানেও জানেন গরু, গরু সেবার মধ্য দিয়েও হচ্ছে পাতক নাশ হয়। ব্রাহ্মণ, ব্রাহ্মণও জানেন, প্রকৃত ব্রাহ্মণকে সেটা আপনারা ভালোভাবে জানেন। এবং ভাগবত ভক্ত, অর্থাৎ যারা হচ্ছে ভক্ত, ভাগবত ভক্ত মানে ভগবত ভক্ত, তারা হচ্ছে তাদের পূজা, প্রণাম ও ধ্যান করিলে, অর্থাৎ 6 গোস্বামী হচ্ছে পরম বৈষ্ণব, তারা পরম ভক্ত, প্রভুর ভক্ত, তাদের ধ্যান করিলে মনুষ্যদিকে পাতক নাশ হয়, অর্থাৎ তাদের পাপ ধ্বংস হয়ে যায়। তাহলে মূলত বিষয় একটাই, যে সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। যারা হচ্ছে সৎপথে চলতে চলতে কদাচৎ পাপ কর্ম হয়ে যায়, তাদের হচ্ছে এই সমস্ত কর্ম দ্বারা পাপ নষ্ট হয়ে যায়। কিন্তু যারা সর্বদা হচ্ছে পাপ কর্মে লিপ্ত, অর্থাৎ উপরে হচ্ছে উপরের অঙ্গ হচ্ছে বৈষ্ণবের বেশ, ভিতরের অঙ্গ হচ্ছে কয়লার মতো কালি, অর্থাৎ সাপের মতো বিষাক্ত, সেই সমস্ত ব্যক্তিদের এই সমস্ত পরিধান করে কোনো মূল্য নেই, তারা আরও পাপী থেকে পরম পাপীতে পরিণত হবে। তাই চৈতন্য চরিতামৃত নরোত্তম দাস ঠাকুর তিনিও বলেছেন যে, নরোত্তম দাস ঠাকুর কী বলেছেন, যে মর্কট বৈরাগ্য বেশে বেড়াইনি দেশে দেশে, উদর পরিবার তরে, না বুঝিলাম হরিনাম কিসে হবে পরিত্রাণ,